ক্যামেরাটা ঠিক আছে কিনা, এই যে এটা এখানে লেখা লাগবে, কত বুঝুন না, এই যে এখানে লেখা লিখতে হবে, ইংলিশ ক্লাস তো লিখতে হবে। ওরা ফোন করবেন, এই দিকে ঠিক আছে কিনা। হাতটা দেখতে পাচ্ছে বাচ্চারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। জি গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। আজকে আমি গতদিন তোমাদের ইংরেজি ক্লাস নিয়েছি, কিন্তু কিছু সমস্যার কারণে ক্লাসটা আসলে ভালোভাবে কথাও বলা যায়নি, তোমরাও বুঝতে পারোনি। তো আশা করি আজকের ক্লাসে তোমরা দিন আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম তো সেই টপিকসটাই একটু এক্সারসাইজ সহ আমরা আজকে প্র্যাকটিস করব। আর প্রথমেই বলে রাখি, সেটা হলো আগামী শনিবার কালী পূজার জন্য, তো তোমাদের আগামী শনিবার ক্লাসটা হবে না, মানে সকল জুম ক্লাস। সো আমি দেখছি যে অনেকেই আসছে আজকে জুম ক্লাসে। সো ইংলিশ ক্লাসটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এটা ইন্টারমিডিয়েট সেকশন। সো তোমাদের থেকেই এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আর আমি চেষ্টা করব, আমার নাম মোহাম্মদ শাহিন কাদির, আমি তোমাদের ফার্স্ট ইয়ার ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং সেকেন্ড ইয়ারও নেই। সো আজকের ক্লাসে তোমাদের আলোচনার যে বিষয়টা ছিল গত ক্লাসে, সেটা ছিল হলো তোমার ডিগ্রি নিয়ে আমরা কথা বলেছিলাম, তাই না? তো এই ডিগ্রিটা কি ছিল, যে আমরা আলোচনা করেছিলাম যে যদি 3 থেকে 3-এর অধিক ব্যক্তি, বস্তু, সংখ্যা এগুলোর মধ্যে আলোচনা বোঝায়, তাহলে সেটা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ হয়। এই কথাগুলো আমি বলেছিলাম। আচ্ছা, তাহলে সেখানে আমি তোমাদের একটা ফরম্যাট দিয়েছিলাম, একটা টেকনিক দিয়েছিলাম। যে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার। তো আমি চাই যে তোমাদের সময় যেন কোনোভাবেই নষ্ট না হয়। অর্থাৎ তোমরা যদি 10 মিনিট পড়ো, 10 মিনিট যেন তোমরা পরীক্ষার উপযোগী পড়া পড়ো, অর্থাৎ তোমাদের মার্কস যেন ক্যারি করে। সেই বিষয়টা লক্ষ্য রেখেই আমি চেষ্টা করছি তোমাদের মানে শর্টকাটে কিভাবে সহজেই মনে রাখবে সেই জিনিসটা তোমাদের তুলে ধরার জন্য। সো আজকে আমরা ওই জিনিসটা একটু আবার আমি ইয়াতে যাচ্ছি, তোমার লিখতে যাচ্ছি। তো তোমরা লেখাটা, আমি কথা বলবো, তোমরা দেখতে পারবে। ওকে, সো আমাকে কি দেখা যায়? না স্যার, দেখা যাচ্ছে না। কিন্তু লেখা দেখা যায় কি? আমি না স্যার, কিছু দেখা যাচ্ছে না। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ লেখা দেখা যায়? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, তাই না? তাহলে এটা আরেকটু ইয়ে করে নিতে হবে। দাঁড়াও, উপরে হয়ে গেছে, যার কারণে লেখাটা তোমরা হয়তো স্পষ্ট দেখতে পারতেছো না। এখানে স্ট্যান্ডটা বেশি উপরে হয়ে গেছে। একটু কষ্ট, আমি বড় করে লিখতেছি, দেখো একটু বড় করে স্যার পুরো
অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিচ্ছু দেখা যায় না। না স্যার, আপনার কথা বলছি। এটা দেখা যায় কিনা একটু খেয়াল করো। এবার দেখা যায়? না না, স্যার, স্যার। লেখা খালি দেখা যায়? পেজটা দেখা যাচ্ছে স্যার। দেখছি আমি, দেখি এইবার দেখো তো লেখাটা কাছাকাছি আসছে কিনা। পজিটিভ কম্পারেটিভ দেখা যায়? স্যার। লেখা দেখা যায় না? স্যার আমার দেখা যাচ্ছে। দেখি এক মিনিট একটু wait করো। আপু তোমার নেট প্রবলেম, সেজন্য দেখতে পাচ্ছ না। আরে ভাইয়া, নেট ঠিক আছে। তোমার কথা আটকে যাচ্ছে তো, আমরা বুঝতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সবাই। কিছু দেখা দেখতে যায় না? পাচ্ছি। এই স্ট্যান্ডে একটু আরেকটু ইয়ে করা যায় না? ফোনটা অপর সাইড করে নাও। বুঝছি, এই জন্যই তো মানে লেখা দেখতে পাচ্ছি না। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দাঁড়াও, আমি একটা মিনিট ওয়েট করো। আচ্ছা স্যার, বেশি উপরে নেই। এখন দেখা যায়? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। কিন্তু এটা উল্টা, হ্যাঁ ওরা সোজা দেখবে না। ওকে, আমি খেয়াল করো, গত ক্লাসে পজিটিভ, কম্পিটিটিভ, সুপারলেটিভ এই তিনটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। তো আজকে এই বিষয়টি আবার আমি তোমাদের দেখানোর চেষ্টা করব যে কত সহজে তোমরা এটা মানে সলভ করতে পারো। তো এখানে প্রথমেই ছিল নো আদার অথবা ভেরি ফিউ। এটা কথাই ছিল, পজিটিভে ছিল। আর কম্পারেটিভে কি ছিল? অ্যাডজেক্টিভের সাথে ইয়ার ছিল, তার সাথে যোগ কি দেন এনি আদার, আর এখানে কি ছিল? পজিটিভের অ্যাডজেক্টিভের সাথে ইয়ার ছিল, সাথে কি ছিল? দেন মোস্ট আদার, নিচে দেন মোস্ট আদার। দেখা যাচ্ছে আমার লেখা? আর একটু ফটো করে লাগেন। আমার লেখা কি দেখা যায়? স্যার একটু বড় করে লেখেন, তাহলে দেখা যাবে। আমি মুখেও বলছি, লিখছিও। পজিটিভে দেখো, পজিটিভ ডান পাশে নো আদার, নিচে ভেরি ফিউ। কম্পারেটিভ ইয়ার প্লাস দেন এনি আদার, নিচে ইয়ার প্লাস দেন মোস্ট আদার। আর সুপারলেটিভে এখানে আমি লিখছি যে দা প্লাস অ্যাডজেক্টিভের সাথে এসটি, নিচে ওয়ান অফ দা, এখানে প্লাস ডট ডট অ্যাডজেক্টিভের সাথে এসটি। অর্থাৎ এইটুকু আমরা যখন চেঞ্জিং করব তখন নো আদার দেন এনি আদার দা প্লাস এসটি, অর্থাৎ নো আদারের সাথে দেন এনি আদার চেঞ্জ হবে, নো আদারের সাথে দা প্লাস অ্যাডজেক্টিভের সাথে এসটি এটা চেঞ্জ হবে। সো আর এই যে ভেরি ফিউ এর সাথে দেন মোস্ট আদার এবং নিচে ওয়ান অফ দা অ্যাডজেক্টিভের সাথে ইএসটি এটা চেঞ্জ হবে। আমরা এইটুকু মনে রাখবো যে এই তিনটা ফর্ম এখান থেকে আমরা কি করব? চেঞ্জিং করব। আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো যে প্রিভিয়াস বোর্ড কোশ্চেন, ইন্টারমিডিয়েট বোর্ড কোশ্চেন, ডিগ্রির বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। এবং সেটা তুমি খেয়াল করো যে এখানে আমি কিছু কোশ্চেন, এখানে বোর্ড কোশ্চেন আছে, দেখো এখানে বোর্ড কোশ্চেন আছে। এখানে প্রথমেই যে কোশ্চেনটা লেখা আছে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথমেই যে বোর্ড কোশ্চেন লেখা আছে সেটা খেয়াল করো। সেটা আছে কি লেখা আছে? যে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট অফ ইসলাম। তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট অফ ইসলাম, এটা কি করতে বলছে? পজিটিভ করতে বলছে। এটা কোন বোর্ডের কোশ্চেন? ঢাকা বোর্ডের কোশ্চেন। একটু মনোযোগ দিয়ে শুনবে, ঢাকা বোর্ডের কোশ্চেন। তাহলে এখানে আমি পজিটিভ ডিগ্রি করব, খেয়াল করো, পজিটিভ করতে হবে। পজিটিভ করলে এখানে কি আছে? ওয়ান অফ দা, কি আছে? ওয়ান অফ দা।
one of the ওয়ান অফ দার জন্য আমরা কি নিব ভেরি ফিউ প্রথমে কি নিব এখানে এটা কেটে দিয়ে ভেরি ফিউ তাহলে আমরা জানি যে পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ বা নো আদার প্রথমে নিতে হয় তাহলে ওয়ান অফ দা কেটে দিয়ে আমি কি নিলাম ভেরি ফিউ তাহলে ভেরি ফিউ প্রথমে বসাচ্ছি ভেরি ফিউ খুব মনোযোগ দিয়ে শোনো ভেরি ফিউটা আমি প্রথমেই নিলাম এখন তোমাকে যেটা মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভ কোনটা ভেরি ফিউ এর এখানে গ্রেটেস্ট হলো অ্যাডজেক্টিভ তাহলে ভেরি ফিউ এর পরে কি বসবে অ্যাডজেক্টিভের পরে যে নাউন অ্যাডজেক্টিভের পরে নাউন থেকে সামনে যা আছে এই সবটুকু অংশ ভেরি ফিউ এর পরে বসবে কার পরে বসবে ভেরি ফিউ এর পরে বসবে তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি আছে গ্রেটেস্ট এখানে গ্রেটেস্টের পরে কি সেন্ট অফ ইসলাম অর্থাৎ এই অ্যাডজেক্টিভের পরে যে নাউন থাকবে সেই নাউন থেকে সামনে যা আসবে তাহলে সেন্ট অফ ইসলাম এটা পুরোটাই ভেরি ফিউ এর পরে আসবে তাহলে কি লিখবো সেন্ট অফ ইসলাম আমার কথা কি বোঝা যাচ্ছে জি স্যার আচ্ছা সেন্ট অফ ইসলাম তারপরে দেখো এখানে পজিটিভ করতে গেলে তারপর ওয়াজ এই কথা বলো না আমি কথা বলতেছি যখন প্রশ্ন করব তখন কথা বলো এখানে বলা হচ্ছে ওয়ান অফ দার জন্য ভেরি ফিউ নিলাম প্রথমে ভেরি ফিউ নিলাম ওয়ান অফ দার জন্য প্রথমে ভেরি ফিউ নিলাম ওয়ান অফ দা কেটেতে ভেরি ফিউ নিলাম পজিটিভ করছি তারপরে অ্যাডজেক্টিভের পরের যে নাউনের পর থেকে যা আছে সবটুকু নাউন থেকে শুরু করে সামনে যতটুকু আছে সবটুকু নিলাম সেন্ট অফ ইসলাম তারপরে কি নিতে হবে ভার্ব তো ভার্বটা কি আছে এখানে ওয়াজ এখানে কি আছে ওয়াজ তাহলে ওয়াজটাকে এখানে ভেরি ফিউ সব সময় কি ভার্ব নেয় প্লুরাল কি ভার্ব নেয় প্লুরাল তাহলে এখানে ওয়াজটা এখানে কি হবে ওয়্যার হয়ে যাবে কি হয়ে যাবে ওয়্যার ভেরি ফিউ ভার্ব নেয় ভেরি ফিউ কি ভার্ব নেয় প্লুরাল ভার্ব নেয় ওয়াজ হয়ে যাবে জি ওয়্যার হয়ে গেল এখানে এই ওয়াজের পরিবর্তে আমরা এখানে বসাবো কি ওয়্যার তারপরে কি নিতে হবে একটা সোবা অ্যাস তারপরে কি নিতে হবে সোবা অ্যাস তারপরে অ্যাডজেক্টিভের এই যে অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এর পজিটিভ ফর্ম কি সো বা অ্যাজ গ্রেট অ্যাজ তাহলে এটা পুরোটা আমি যদি লিখি ভার্বের পরে সো বা অ্যাজ গ্রেট তারপরে অ্যাজ তারপরে সাবজেক্ট কি হিটা কি এই অ্যাডজেক্টিভের পরে বসবে তাহলে এটা কি হয়ে গেল পজিটিভ ডিগ্রি হয়ে গেল আবার খেয়াল করো এখানে ওয়ান অফ দার জন্য ভেরি ফিউ বসলো তারপর অ্যাডজেক্টিভের পরে যে নাউন আছে সেন্ট অফ ইসলাম দিলাম তারপরে এখানে কি হবে ভার্ব হবে ভার্বটা কি হবে প্লুরাল হবে কারণ ভেরি ফিউ এর পরে ভার্ব কি হয় প্লুরাল হয় তাহলে আছে ওয়াজ আছে তাহলে ওয়াজের কি হবে ওয়্যার হবে তারপরে এখানে অ্যাডজেক্টিভের কি হবে পজিটিভ ফর্ম সো গ্রেটেস্ট আছে তাহলে আর ওয়াজের সাথে ওয়্যার কেন হবে সো অবলিক পজিটিভ ফর্ম লিখলাম তারপরে সাবজেক্ট হি এটা কি বুঝতে পারছো সবাই জি স্যার সবাই কি এটা বুঝতে পারছো হ্যাঁ স্যার আচ্ছা জি স্যার নেক্সট আমি দেখো ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান এটা সুপারলেটিভ এটা কোন বোর্ডে আছে যশোর বোর্ড 2019 এর কোশ্চেন এটা আমরা এখন প্র্যাকটিস করব এটা কি করতে বলছে সুপারলেটিভ এটা কি করতে হবে সুপারলেটিভ তাহলে সুপারলেটিভ হ্যাঁ সুপারলেটিভ যদি করতে হয় তাহলে প্রথমেই কি নিতে হবে প্রথমেই এই যে অ্যাডজেক্টিভ কোনটা অ্যাজ প্রেডিক্টেবল অ্যাজ এটা কি অ্যাডজেক্টিভ অ্যাজ প্রেডিক্টেবল অ্যাজ এটা অ্যাডজেক্টিভের পরের যে নাউন বা প্রোনাউন থাকবে সেটা আগে কি করতে হবে সাবজেক্ট করতে হবে তাহলে পাকিস্তান আগে নিতে হবে পাকিস্তান নিলাম পাকিস্তান এটা কি সাবজেক্ট হিসেবে নিলাম এখন কি নিতে হবে ভার্ব নিতে হবে তাহলে এখানে কি ভার্ব আছে এখানে আর আছে কি আছে আর আছে হ্যাঁ আরটা এখানে কি পাকিস্তানের পরে আর হবে না কি হবে পাকিস্তান সিঙ্গুলার যার কারণে এখানে এখানে আর আছে এখানে ইজ হয়ে যাবে কি হয়ে যাবে ইজ পাকিস্তান সিঙ্গুলার এইজন্য এখানে আর থাকার কারণে আর এর সিঙ্গুলার কি
ইজ, তাহলে ইজ হয়ে যাবে। তারপর এখানে ভেরি ফিউ আছে, খেয়াল করো ভেরি ফিউ, এই ভেরি ফিউ কেটে আমরা কি নিব, ওয়ান অফ দা, কি নিব, ওয়ান অফ দা, তাহলে ওয়ান অফ দা, তাহলে ভেরি, এই ওয়ান অফ দা কোথায় বসবে, ইজ এর পরে, তাহলে পাকিস্তান ইজ ওয়ান অফ দা লিখলাম। তারপরে এখানে কি, আনপ্রেডিক্টেবল, এটা কি করতে হবে, আনপ্রেডিক্টেবল, এই যে অ্যাডজেক্টিভ, এটা কি করতে হবে, সুপারলেটিভ করতে হবে, যেহেতু একাধিক সিলেবল বিশিষ্ট এই অ্যাডজেক্টিভ, যার কারণে এটা কি করতে হবে, মোস্ট, এর সুপারলেটিভ ফর্ম কি হবে, মোস্ট মোস্ট আনপ্রেডিক্টেবল, মোস্ট আনপ্রেডিক্টেবল। ডিক্টেবল। তাহলে পাকিস্তান ইজ ওয়ান অফ দা মোস্ট আনপ্রেডিক্টেবল, এটা হয়ে গেল। তারপরে এখন সাবজেক্ট কি আছে, ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, বাকি অংশ সামনে বসাই দিতে হবে। তাহলে বাকি অংশ কি আছে, ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে এটা বসাই দিচ্ছি, Cricket teams in the world. টিমস ইন দা ওয়ার্ল্ড। তাহলে এটা কি বোঝা গেছে, এটা কি বোঝা জি গেছে, স্যার। জি তোমরা কি এটা বুঝতে পারছো? জি স্যার। পজিটিভ থেকে আমরা সুপারলেটিভ করলাম। আবার আমি বলি, এখানে পজিটিভ থেকে যখন সুপারলেটিভ করবা, তখন এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাজ প্রেডিক্টেবল, অ্যাজ প্রেডিক্টেবল অ্যাজ, এই অ্যাডজেক্টিভের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে, সেটা কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। তারপরে কি নিতে হবে, ভার্ব নিতে হবে। ভার্বটা কোথা থেকে আসবে, এখানে আর আছে, তাহলে এখানে পাকিস্তান সিঙ্গুলার, তাহলে আর এর সিঙ্গুলার ইজ হবে। তারপর এখানে ভেরিফিউ আছে, ভেরিফিউ এর কি বসবে, ভেরিফিউ এর বদলে সুপারলেটিভ ডিগ্রিতে কি বসবে, ভেরিফিউ এর বদলে সুপারলেটিভ ডিগ্রিতে দেখো এখানে ভেরিফিউ, এই যে খেয়াল করো ভেরিফিউ এর জায়গায় কি হবে, ওয়ান অফ দা, ভেরিফিউ ওয়ান অফ দা, ঠিক আছে। তাহলে এখানে ভেরিফিউ এর জায়গায় আমরা ওয়ান অফ দা দিয়ে দিলাম। তারপরে এখানে অ্যাডজেক্টিভে কি, প্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল, তাহলে এটা সুপারলেটিভ কি হবে, মোস্ট আনপ্রেডিক্টেবল। তারপর বাকি অংশ কি আছে, ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড, আমাদের কি হয়ে গেল, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট একটু বোর্ড কোশ্চেন, এটা একটু মানে প্রথমে একটু মানে কঠিন মনে হবে, কিন্তু তোমাকে একটু ধরে ধরে প্র্যাকটিস করলে তুমি তখন সব পারবে। নাম্বার 3, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ। এটা পজিটিভ করতে বলছে, কুমিল্লা বোর্ড 2019-এ আসছে, কুমিল্লা বোর্ড 2019। তাহলে দেখো এখানে পজিটিভ করব, তাহলে পজিটিভ করলে এখানে কি আছে, ওয়ান অফ দা আছে, কি আছে, ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার পরিবর্তে কি লিখবো, ভেরিফিউ, কি লিখবো, ভেরিফিউ। তাহলে প্রথমে Very few problem of Bangladesh. তাহলে ভেরিফিউ এখানে মেজর কি, মেজর অ্যাডজেক্টিভ, মেজর এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরের অংশ, অ্যাডজেক্টিভের পরে যে নাউন থেকে শুরু করে বাকি সবটুকু অংশ ভেরিফিউ বা নো আদারের পরে বসাতে হবে। তাহলে প্রবলেমস অফ বাংলাদেশ, ভেরিফিউ প্রবলেমস অফ বাংলাদেশ, আমি লিখছি প্রবলেম অফ বাংলাদেশ, প্রবলেম অফ বাংলাদেশ, অফ দ্য বাংলাদেশ। তারপরে কি নিতে হবে, ভার্ব নিতে হবে, কি নিতে হবে, তারপরে কি নিতে হবে, ভার্ব। তাহলে এখানে কি ভার্ব আছে, ইজ, খেয়াল করে এখানে কি আছে, ইজ, তাহলে এখানে ভেরিফিউ ইজ এর জায়গায় কি হবে, আর হবে, কি হবে, আর, আর, তারপরে কি হবে, সো অবলিক অ্যাজ, এখানে মেজরে সুপারলেটিভ, কম্পারেটিভ এবং পজিটিভ একই ফর্মে ইউজ করা যায়, সেই জন্য সো অর অ্যাজ, মেজর অ্যাজ কি, সাবজেক্ট কি, দিস, সাবজেক্ট দিস ইজ। তাহলে এটা কি বোঝা গেছে, এটা কি বোঝা গেছে? আর ওখানে দুইটাই বসাতে হবে, সো অ্যাজ, হ্যাঁ, সো অবলিক অ্যাজ, যে কোনো একটা তুমি যে কোনো একটা ইউজ করবে, সো অথবা অ্যাজ, যে কোনো একটা তুমি লিখলা, সো মেজর অ্যাজ অথবা অ্যাজ মেজর অ্যাজ, ঠিক আছে। জি স্যার। ওকে, এর পরেরটা দেখো, আমরা কয়েকটা কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব আজকে, আবার ভালো করে খেয়াল করো, নিচে একটু কঠিন, একটু প্রথমে কঠিন মনে হচ্ছে। দেখো, and it suddenly occurred to Tania that
It suddenly occurred to Tanya that her husband was the strongest man she had ever met. এটা কি করতে বলছে? পজিটিভ। এটা কি করতে বলছে? পজিটিভ। তাহলে এটা কোন বোর্ডে আসছে? সিলেট বোর্ড। সিলেট বোর্ড 2019 এ আসছে। সিলেট বোর্ড 2019। তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে এখানে মূল যে সেন্টেন্সটা শুরু হয়েছে কথা থেকে, এই যে হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, এটা হলো মূল সেন্টেন্স। খেয়াল করো, সবাই খেয়াল করো, এটা হলো মূল সেন্টেন্স। হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, এটা কি সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এটা কি? জি স্যার। আর এই যে হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, এটার আগে যে সেন্টেন্সটা আছে সেটা অতিরিক্ত সেন্টেন্স, এবং এর পরে যে সেন্টেন্স এটা কি? অতিরিক্ত সেন্টেন্স। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই সেন্টেন্সের আগে যে সেন্টেন্সটা আছে সেটা আমরা এভাবে লিখে দিতে পারি। যে দেখো ও যেমন আছে তেমনি, and it suddenly occurred to Tanya that এটা এইভাবেই থাকলো। এটা কিভাবে থাকলো? এইভাবেই থাকলো। এখন মূল যে সেন্টেন্সটা সেটা আমরা কি করব? পরিবর্তন করব। এটা কি করতে হবে? পজিটিভ। তাহলে এখানে দা আছে, তার পরিবর্তে কি হবে? নো আদার। দার পরিবর্তে কি আসবে? নো আদার। পজিটিভ করতে গেলে দার জন্য কি নিব? নো আদার। তাহলে এখন দ্যাট এর পরে নো আদার। তারপরে এখানে অ্যাডজেক্টিভ কি আছে? স্ট্রংগেস্ট। দেখো অ্যাডজেক্টিভ কি আছে? স্ট্রংগেস্ট এর পরে যে নাউনটা কি আছে? ম্যান। তাহলে এই নো আদার ম্যান। তারপরে তারপরে ভার্ব কি আছে? ওয়াজ। তারপরে ভার্ব আছে ওয়াজ। নো আদার কি নিবে? সিঙ্গুলার ভার্ব নিবে। তাহলে নো আদার ম্যান ওয়াজ। তারপরে এখানে স্ট্রংগেস্ট আছে। স্ট্রংগেস্টের তোমার পজিটিভ ডিগ্রি কি হবে? as strong as। তাহলে as strong as। তারপরে সাবজেক্ট কি? হার হাজব্যান্ড। আমি এখানে as এর পরে কি দিলাম? সাবজেক্ট হার হাজব্যান্ড। তারপরে হার হাজব্যান্ডের পরে সামনে আরেকটা সেন্টেন্স আছে না? she had ever met, আছে না? হ্যাঁ, এটা ওইভাবে লিখতে হবে। অবিকল ওইভাবে লিখতে হবে। she had ever met। তোমরা কি এটা বুঝতে পারছো? আবার আমি বলি, হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, এটা হলো মূল সেন্টেন্স, সুপারলেটিভ। এটা সুপারলেটিভের মূল সেন্টেন্স। তার আগে and it suddenly occurred to Tanya that, এটা অতিরিক্ত প্রথম একটা সেন্টেন্স। তারপরে দেখো মূল সেন্টেন্সের পরে দেখো she had ever met, এটাও একটা অতিরিক্ত সেন্টেন্স। তাহলে আমরা অতিরিক্ত যেখানে থাকবে সেটা ওইভাবে লিখে দিব। কিভাবে লিখে দিব? ওইভাবে লিখে দিব। তাহলে and it suddenly occurred to Tanya that, এটা লেখার পরে এখানে এটা কি করতে হবে? মূল সেন্টেন্সকে কি করতে হবে? পজিটিভ। তাহলে দা আছে, নো আদার। তারপরে এই যে অ্যাডজেক্টিভ স্ট্রংগেস্ট, এর পরে নাউন কি? ম্যান। নো আদার কি ভার্ব নাই? সিঙ্গুলার। এখানে কি ভার্ব আছে? ওয়াজ সিঙ্গুলার, তাহলে ওয়াজ। তারপরে এখানে স্ট্রংগেস্ট এর পজিটিভ কি হবে? as strong as। তারপরে সাবজেক্ট কি? হার হাজব্যান্ড। তারপরে বাকি অংশের সামনে কি আছে? he had ever met। তাহলে এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, একটু ঘুরে এখন আমরা নেক্সট চলে যাচ্ছি। দেখো পরের সেন্টেন্স খেয়াল করো। very few insects are as busy as a bee। এই সেন্টেন্সটা কম্পারেটিভ করতে বলছে। ঢাকা বোর্ডে 2018 তে আসছে। এটা ঢাকা বোর্ডে 2018 তে আসছে। তাহলে এখন আমরা কি করব? এটা কম্পারেটিভ করতে বলছে। কম্পারেটিভ করলে ভেরি ফিউ, এখানে ভেরি ফিউ আছে। আমরা ভেরি ফিউ এর দিকে পরে যাব, কারণ কম্পারেটিভ ডিগ্রি যখন আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করব তখন ডান পাশে এই অ্যাডজেক্টিভ
খেয়াল করো ডান পাশে যে এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে যে নাউন আছে, অ্যাডজেক্টিভের পরে কি আছে? Noun আছে। হ্যাঁ, এটাকে আমরা সামনে নিব। তাহলে এ বি এর সামনে নিলাম। প্রথমে কি করলাম? সাবজেক্ট করলাম। তারপরে কি করতে হবে? ভার্ব নিতে হবে। কি নিতে হবে? ভার্ব। এখানে আর আছে, ভাগ নিতে হবে। ভার্বটা কি আছে? আর। তাহলে আর এর জায়গায় আর এর এই আর ভার্বটাকে আমরা এ বি, এটা কি সিঙ্গুলার না? এটা কি সিঙ্গুলার না? তাহলে আরটা কি করব? জি স্যার। আরটা ইজ হয়ে যাবে। সিঙ্গুলারের সাথে এখানে কি হবে? ইজ। এ বি Is হয়ে যায়। তারপরে এখানে অ্যাডজেক্টিভ কি আছে? অ্যাজ বিজি অ্যাজ বিজি Busy as। তাহলে এখানে কি হবে? বিজি আর। এটা কম্পেটিভ ফর্ম কি হবে? বিজি আর। তাহলে এটা বি জি আর। তারপরে এখানে ভেরি ফিউ আছে। ভেরি ফিউ থাকলে কি হবে? এখানে খেয়াল করো, ভেরি ফিউ দেখো, এই যে পজিটিভে ভেরি ফিউ কম্পেটিভ কি হবে? দেন মোস্ট আদার তাহলে এখানে আমরা ওটাই লিখতেছি যে এখানে ভেরি ফিউ বদলে কি? দেন মোস্ট আদার Then most other. This are then most other. তাহলে আমি এখন সাজায় যদি লিখি এ বি ইজ, তারপরে কি হবে? কম্পেটিভ ফর্ম বিজিয়ার। কি হবে? বিজিয়ার দেন মোস্ট আদার এই যে বাকি যে অংশ আছে ইনসেক্টস। তাহলে ওই কথাই লিখতেছি এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস। এ বি ইজ বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস, এই কথা। তাহলে বিজিয়ার দেন মোস্ট আদার ইনসেক্টস। এটা কি তোমরা বুঝতে পারতেছো? আমি যে প্রসেস বা যে টেকনিকে করাচ্ছি এটা কি তোমরা বুঝতে পারতেছো? আমার কথাগুলো কি তোমরা বুঝতে পারতেছো? কেউ কথা বলতেছো না কেন? না স্যার বুঝতেছি। আচ্ছা, তারপরেরটা দেখো নাম্বার 6। দে আর দ্য মোস্ট courageous son of our nation. They are the most courageous son of our nation. এটা কি করতে বলছে? পজিটিভ। Courageous মানে এটা কি করতে বলছে? পজিটিভ। তাহলে এখানে কি আছে? দা আছে। খেয়াল কর এখানে কি আছে? এখানে দা আছে। তাহলে এখানে কোন বোর্ডে আছে? যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড। তাহলে আমি লিখছি এখানে দে আর দ্য মোস্ট কারেজিয়াস সান অফ আওয়ার নেশন। এটাকে পজিটিভ করতে হলে দা আছে, এটাকে আমরা কি নিব? নো আদার। কি নিব? নো আদার। তাহলে প্রথমে নো আদার নিয়ে আসলাম। আচ্ছা, নো আদারের পরে কি হবে? অ্যাডজেক্টিভ। courageous son। অ্যাডজেক্টিভের পরের অংশ কি? মোস্ট কারেজিয়াস। অ্যাডজেক্টিভের পরের অংশ কি? সানস অফ আওয়ার নেশন। সানস অফ আওয়ার নেশন নো আদারের পরে আসবে। তাহলে সানস অফ আওয়ার নেশন লিখলাম। তারপরে কি আসবে? ভার্ব। এখানে আর আছে, তাহলে আরটা কি হয়ে যাবে? নো আদারের জন্য ইজ হয়ে যাবে। নো আদার কি ভার্ব নেবে? সিঙ্গুলার। তাহলে আর এর সিঙ্গুলার কি? ইজ। তাহলে ইজ নিলাম। তারপরে কি নিলাম? এখানে যে অ্যাডজেক্টিভ আছে মোস্ট কারেজিয়াস, এটার পজিটিভ কি হবে? অ্যাজ কারেজিয়াস অ্যাজ। তাহলে অ্যাজ কারেজিয়াস অ্যাজ, তারপরে সাবজেক্ট কি? দে। এই হয়ে গেল। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এটা বোঝা গেছে? এটা পজিটিভ। তারপরে দেখো বড় বড় সেন্টেন্স বোর্ড কোশ্চেন। একটু এই ক্লাসটা তুমি আবার একটু বাসায় বসে আবার দেখবে। 2-3 বার দেখলে তোমার এটা একদম পানির মতো সহজ হয়ে যাবে। তুমি তখন আর কোনো সমস্যাই থাকবে না। তাহলে দেখো, দি হিউম্যানয়েড রোবট সোফিয়া ইজ ওয়ান অফ দি নিউয়েস্ট সেন্সেশন ইন দি আইসিটি ওয়ার্ল্ড। এটা রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, বরিশাল বোর্ড 2018 কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটাকে আমরা কি করব? পজিটিভ করব। কি করব? পজিটিভ। তাহলে পজিটিভ করলে এই যে কমা দিয়ে, এই খেয়াল করো, এই যে দা হিউম্যানয়েড রোবট কমা দিয়ে আছে। তাহলে এই কমা দিয়ে আছে, তুমি এই কমা দিয়ে এই অংশটা তুমি প্রথমেই আগেরটা ওইভাবে বসে দিব স্যার। তাহলে প্রথমেই লিখতে পারো, অথবা তুমি এই অংশটুকু একদম সবার শেষে
বসায় দিতে পারো। আমরা মূল সেন্টেন্সটা আগে করব। দেখো সোফিয়া ইজ ওয়ান অফ দা, তাহলে এখানে ওয়ান অফ দা কি আছে, ওয়ান অফ দা, তাহলে এটার দা। পরিবর্তে আমরা কি নিব, ভেরি ফিউ। কি নিব, ভেরি ফিউ। তাহলে আমি লিখলাম ভেরি ফিউ, ভেরি ফিউ লিখলাম। আচ্ছা বের বিতে শুরু করলে ওটা শেষে বসে দিন। আচ্ছা আজকে টাইম টাইম আরো আছে, আমাদের আরো কিছুক্ষণ টাইম আছে, আমরা একটু শেষ করব। দেখো এখানে ভেরি ফিউ লিখলাম, ভেরি ফিউ এর পরে কি হবে, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরের অংশ কি, সেন্সেশন ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে সেন্সেশন ইন দ্য আইসিটি ওয়ার্ল্ড। তারপরে কি আসবে, এখানে ইজ আছে, ভেরি ফিউ এর জন্য এখানে কি হয়ে গেল আর, তারপরে এখানে কি আছে, নিউ, নিউয়েস্ট, তাহলে এটার ভার্ব কি আসবে, অ্যাজ নিউ অ্যাজ, তাহলে আর অ্যাজ নিউ অ্যাজ কি, এই যে সাবজেক্ট সোফিয়া, সাবজেক্ট কি, সোফিয়া, তাহলে সোফিয়া, SOPHIA সোফিয়া, কমা দা হিউম্যানয়েড NOID নয়েড রোবট, রোবট। এই যে হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল, এই পজিটিভ হয়ে গেল। নাম্বার 8, অ্যাকচুয়ালি এট দ্যাট টাইম হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, কম্পিটিভ করতে হবে। আমার কথা কি শুনতে পাচ্ছো? জি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আমরা এই 8 নাম্বারটা করে শেষ করে দিব, তারপরে আমরা কথা বলবো। তাহলে অ্যাকচুয়ালি আছে, তাহলে অ্যাকচুয়ালিটা তুমি অ্যাকচুয়ালি লিখবা, অ্যাকচুয়ালি লিখলাম, এখানে কম্পিটিটিভ করতে বলছে, তাহলে কম্পিটিটিভ করতে গেলে লিখছে এট দ্যাট টাইম হি ওয়াজ দ্য ওয়াইজেস্ট অফ অল, তাহলে ওয়াইজেস্ট এর পরে এখানে কি আছে, এখানে কি আছে, দা আছে, তাহলে এটা কম্পিটিটিভ করতে গেলে আমরা কি করব, দেখো এট দ্যাট টাইম, সাবজেক্ট এবং ভার্ব একই রাখতে হবে। প্রথমে হি ওয়াজ, তাহলে দা আছে, তাহলে দা থাকলে কি হবে, দেন এনি আদার, দেন এনি আদার, এখানে ওয়াইজেস্ট আছে, দেন এনি আদার, হ্যাঁ, তাহলে ওয়াইজার, হি ওয়াজ ওয়াইজার, দেন এনি আদার হতো, কিন্তু অফ অল আছে, এই অফ অলের জন্য আমরা দেন অল আদার, দেন সমস্যা নাই, তাহলে হি ওয়াজ ওয়াইজার দেন অল আদার। এখানে যেহেতু আর কিছু নাই, তাহলে এট দ্যাট টাইম হি ওয়াজ ওয়াইজার দেন অল আদার, কি হবে, পারসন, ইয়া দিয়ে দিলাম, পারসন নাই কিন্তু ব্যক্তি সম্পর্কেই বলেছে, যার কারণে আমরা এটা লিখে দিলাম। সো আমি এখন তাহলে আজকের যে ক্লাস তোমরা এটা একটু আবার রিভিউ দেখবে, টাইমটাও আমার প্রায় শেষ প্রান্তে, আমি সেই জন্য আর বেশি সময় নিতে পারতেছি না। তো তোমরা বাসায় একটু ইংলিশ কোন বই কিনবে একটু বল। বুঝি নাই, আর বলতেছে ইংলিশ কোন বই কিনবে। ও ইংলিশ কোন বই কিনবে, আচ্ছা আপাতত তোমরা মূল বই ফার্স্ট পেপার সেটা তোমরা কিনে ফেলো, তারপর ইংলিশ কোন বইটা কিনবো, বুঝতে পারছি কোন বই কিনবে। বাজারে তোমার বেশ কয়েকটা বই আছে, তবে বই তো যে কোনো একটা কিনলেই হয়, অ্যাডভান্স আছে, পাঞ্জেরি আছে, নবদূত আছে, তো একটা কিনে ফেলো, যে কোনো একটা কিনে ফেলো, এটা কোনো সমস্যা না। বই কিনবো নাকি মডেল কিনবো? আচ্ছা আচ্ছা, আগে তোমরা ফার্স্ট পেপার বইটা কিনো, আর মডেল বলতে কি তোমরা গাইড কিনো, যেটা তোমরা বাসায় পড়তে পারবা, কারণ ওখানে অনুবাদ দেওয়া আছে, তারপরে বইয়ের যে এক্সারসাইজ গুলো সেখানে ওখানে দেওয়া আছে। এটা যে কোনো একটা সিরিজের বই তোমরা কিনে ফেলো, হ্যাঁ, বাসায় পড়ার জন্য। তো অ্যাডভান্স কিনতে পারো, ঠিক আছে, অ্যাডভান্স কিনতে পারো,
তো ঠিক আছে, আমার সময়ও এখন শেষ। আমি আমি আর তোমাদের বেশি সময় দিতে পারতেছি না। স্যার তো সবাই ভালো থাকো, আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে এখনো 2 মিনিট আছে, কোশ্চেন করতে পারো। ফার্স্ট পেপার কিনেছি পাঞ্জাবি বলছি স্যার মডেল কবে কিনতে হবে তাহলে? না, এখনই মডেল বলতে তোমরা আগে টেক্সট বুকটা, ফার্স্ট পেপার টেক্সট বুকটা পড়ার জন্য গাইড কিনতে হবে, যেখানে প্যাসেজ গুলোর অনুবাদ দেওয়া আছে এবং টেক্সট বইয়ের কোশ্চেন গুলো ওই হুবহু ওভাবে অ্যান্সার করা আছে, দেওয়া আছে, যাতে তোমরা পাশে এটা নিজেরা একটু দেখতে পারো। আর স্যার পরে যখন লাগবে অ্যাডভান্স বই, যেমন কোশ্চেন প্যাটার্ন, তারপরে মডেল টডেল, তখন কি কিনতে হবে, তখন আমরা সেটা ক্লাসই বলে দেব। সো এটা নিয়ে কোনো স্যার ফার্স্ট পার্ট বোর্ডে কি চেঞ্জ হয়েছে? এখনো তো এরকম কোনো আমার কাছে নেই। হ্যাঁ, তো তোমরা এটা মানে টেস্ট এনটিসিবি ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। হ্যাঁ, এখনো এরকম কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আর সবাই সুস্থ থাকো। আর আমার সাথে যদি কারো যোগাযোগ করতে হয় তো ফোন নাম্বার লিখে নিতে পারো, কোনো বিশ্বস্ত পরামর্শ, কোনো বিষয় থাকলে ফোন নাম্বার লিখে নিতে পারো। 0171007771885। স্যার একবার 0171 ফোন নাম্বারটা দিন। 0171007771885। স্যার আপনার ফোন 01710 স্যার 0171 বুঝতে পারিনি আরেকবার। 0171 তারপর স্যার 00 তারপর 0077185 0077185। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। 0171 0077185 185। স্যার আপনার নাম বলেন। ওকে, থ্যাংক ইউ।